গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুরুম্বা গ্রামে মহান ধর্মীয় সভা ও সম্প্রীতির সভায় জনজোয়ার। আমরা যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে কুরুম্বা গ্রামের গ্রামবাসীদের বৃন্দের উদ্যোগে মাঝের পাড়াতে ধর্মীয় সভা ও সম্প্রীতির সভার আয়োজন করা হয়। এই সভায় উপচে পড়া ভিড় কিন্তু লক্ষণীয়। মুসলিম ধর্মের বিভিন্ন জ্ঞাতব্য বিষয়ক আলোচিত হয় এই সভায়। পাশাপাশি সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির এক বার্তা দেওয়া হয় সভাস্থল থেকে। আমরা সেই ছবি তুলে ধরছি 7 দিন সংবাদের পর্দায়। এসআইআর সম্পর্কে বিভিন্ন বক্তব্য পেশ করেন উপস্থিত বক্তারা। আমরা এই মুহূর্তে সেই ছবি 7 দিন সংবাদ পর্দায় তুলে ধরছি। মুসলিম ধর্ম হলো শান্তির ধর্ম, সেই শান্তি সকলের মধ্যে বর্ষণ হোক। আজকের এই সভা থেকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের কোরআন ও হাদিস সম্পর্কে আলোচিত হয়নি, পাশাপাশি সম্প্রীতি অর্থাৎ অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের যে হার্দিক মেলবন্ধন, তাদের মধ্যে যে আন্তরিকতা এবং ভাব বিনিময়, সেই সম্পর্কেও আলোচনা করা হয় এই সভায়। আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা, সব আমার মালিক আল্লাহ তাআলা, আমার মালিক আল্লাহ তাআলা। আমরা দেখছি ভারতবর্ষের যে পরিস্থিতি তথা পশ্চিমবাংলার, আমরা মানুষকে যদি সচেতন না করি এবং মানুষকে যদি না বুঝাই যে আমরা ভারতবর্ষের মুসলমান একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছি, আজকে যে এসআইআর নিয়ে যে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়েছে এবং অনেক শুধু মুসলমান এইরকম নয়, অন্যান্য জাতিরও বিভ্রান্তের মধ্যে পড়েছে, এর জন্য আমি সকলকে সজাগ এবং সচেতন করতে চাই তারা যেন এই ভারতবর্ষে বসবাস করে এসআইআর এর জন্য ভয়ে ভীত না হয় এবং এসআইআর এর জন্য যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে, এর জন্য আমরা এই সম্প্রীতি সভা ডেকেছি, মানুষকে সজাগ করার জন্য ডেকেছি। এই কথাটা নবীজি কখনো বলেছেন। এর হাজার হাজার মানুষের উপস্থিতি আছে, একজন ইহুদির বড় পণ্ডিত এবং বড় আলেম দেবেন আছে। এখানে প্রায় আজকের কম বেশি 5 থেকে 6 হাজার লোকের সমাগম বা জমায়েত হয়েছে। সকলকে বার্তা দিতে চাই যে আমরা যেমন ভারতবর্ষে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে স্বাধীন করেছি, আজকেও যেন আমরা হিন্দু মুসলমান একসঙ্গে সরকার যে লাগু করতে চলেছে, মানুষ যাতে এটাতে ভয় না পায়, আর এসআইআর মানে যে বহুত কঠিন জিনিস, এটা যেন মানুষ ভয় না পায়। আজকের এই সমাজে আপনি যেটা বললেন যে সত্যিই এখন যুবকরা বেশিরভাগ মোবাইলে আসক্ত, তার সাথে সাথে যুবকদেরকে এই সমাজমূলক কাজে এগিয়ে আসতে হবে, ধার্মিক কাজেও এগিয়ে আসতে হবে। আর আমাদের গ্রামেরও মানে যারা যুবক আছে, এই জলসা যে আমাদের একটা অনুষ্ঠান, ধর্মী এবং সাম্প্রতিক একটা সভা, তো এতে ব্যাপকভাবে তারা সহযোগিতা করেছে আর তারা এখনো পর্যন্ত সহযোগিতা করছে, তাই আমরা এত বড় একটা সভা বা জালসা করতে পেরেছি। প্রথমের দিকে এসআইআর নিয়ে মানুষ একটা চিন্তিত ছিল, আমরাও চিন্তিত ছিলাম, কিন্তু পরে যখন এসআইআর ফর্ম এলো, এই বিষয়ে বিস্তারিত যখন চিন্তা করলাম এবং দেখলাম কাগজপত্র, তখন দেখলাম এটা আদৌ আমাদের জন্য চিন্তার কোনো ব্যাপারই নেই। সেজন্য আমরাও মানুষের কাছে জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে আমাদের সংগঠন আমরাও বলছি যে এসআইআর নিয়ে চিন্তার কিচ্ছু নেই। এসআইআর যে ফর্ম, বিএলও অফিসার যারা আসবেন বাড়িতে বাড়িতে, আমি প্রত্যেকটা ভারতীয় নাগরিককে বলবো, চাইছে মৌলানা হোক, পুরোহিত হোক, হিন্দু হোক, মুসলিম হোক, আদিবাসী হোক, সব শ্রেণীর, সব ধর্মের, সব জাতির মানুষকে বলবো যে ফর্মটা যেন অনুগ্রহ করে দেখে ফিল আপটা করবেন। আমি শিক্ষিত মানুষদেরকে বলবো, যারা বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, মাস্টার ডাক্তার শিক্ষিত, তাদেরকে বলবো পড়োশি যারা একটু অশিক্ষিত দুর্বল, তাদের ফর্মটা নিয়েও যাতে সঠিক ফিল আপটা করা যায়, তার জন্য হেল্প করার জন্য আমাদের জমিয়ত এবং অনেক সংগঠন দেখছি তারা ক্যাম্প করছে। এই ক্যাম্পটাকে সাধুবাদ জানাই। এসআইআর নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই।
এটা অত্যন্ত সহজ। এর জন্য আমরা অন্তত কোনো চিন্তিত নই এবং চিন্তা করছি না। আজকে এই যে ধর্মীয় সভা, তার পাশাপাশি একটা সম্প্রীতির সভা, এলাকার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি তো সর্বপ্রথম কুরুম্ব গ্রামকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। যে সময় চলছে, এটা ভারতবর্ষ, হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের সব জাতির মানুষ আমরা একই সঙ্গে বসবাস করব, এটাই তো ভারতবর্ষের আসল হচ্ছে মূল এটা ঐতিহ্য। সব ধর্মের সব বর্ণের সব জাতির মানুষ একসঙ্গে থাকবে। আগে যেমন স্বাধীনতার সময় ছিলেন নেহরুজি ছিলেন, মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন, নজরুল ইসলাম ছিলেন, রবীন্দ্রনাথ ছিলেন, খান আব্দুল গফ্ফার খান ছিলেন, এদিকে আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, ঠিক সেটা যেন আবার সেই ইতিহাসকে কুরুম্বা গ্রাম আজকে আরেকবার যেন পুনরাবৃত্তি করলো। আমরা একই সঙ্গে একই মঞ্চে থাকবো, এটাই ভারতবর্ষের এটাই হচ্ছে মূল শক্তি। সেই জন্য ভারতবর্ষকে ভালোবাসতে গেলে আমাদিগকে এক হয়ে অ্যাক্টিভ হয়ে থাকতে হবে। ডিভাইডেড রুলস থেকে আমাদিগকে সবসময় প্রত্যাখ্যান করতে হবে এবং সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কথা বললেন যে আতঈমুত তাআম, মানুষদেরকে তোমরা খানা খাওয়াও। প্রতিটি হাদিসের উপরে মুহাদ্দিসিনরা, হাদিসের ব্যাখ্যাবিদরা বড় তাফসীর এবং ব্যাখ্যা করেছেন। নবীজি দ্বিতীয় কথা বললেন আতঈমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াবে। সে মুসলমান হোক, সে অমুসলিম হোক, সে গরিব হোক, আর সে ধনী হোক, মানুষদেরকে সওয়াব এবং নেকির আশাতে তাকে আপ্যায়ন করবে, খানা খাওয়াবে, মহব্বত বাড়বে।